আসসালামু আলাইকুম। আমি মাসুদুর রশিদ, টেপস্ট্রিমের একজন কো-ফাউন্ডার এবং ইন্টারনেট মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট হিসাবে আছি কর্মরত। আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব একটা ওয়েবসাইটের লোডিং স্পিড কীভাবে আসলে কমানো যায়, কীভাবে খুব ফাস্টলি আপনার ওয়েবসাইটকে লোড করবেন, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমে একটু সারসংক্ষিপ্তভাবে বলতে চাই যে লোডিং টাইমটা কেন এত গুরুত্বপূর্ণ ইস্যু। প্রথম কথা হচ্ছে যে লোডিং টাইম যদি অনেক বেশি হয়, ইউজাররা অনেক বিরক্ত বোধ করে। এক্সাম্পল হিসাবে আপনি যখন কোনো একটা ওয়েবসাইট ভিজিট করেন, তখন যদি দেখেন সেই সাইটটা লোড হতে অনেক সময় নিচ্ছে, তখন কিন্তু আপনি প্রচণ্ড বিরক্ত হন। মাঝে মাঝে সেই ওয়েবসাইটের ক্রস করে তার অল্টারনেটিভ ওয়েবসাইট খোঁজেন আপনি। সো একটা ওয়েবসাইটে লোডিং স্পিড যত ভালো হবে, সেই ওয়েবসাইটে ভিজিটরের এঙ্গেজমেন্টটা অনেক বেশি থাকবে। আমাদের এসইও টার্মসে বলতে পারি যে বাউন্স রেট। আপনার লোডিং স্পিড বেশি থাকলে বাউন্স রেটও বেশি থাকবে। যে সাইটে ঢুকে দেখছে যে লোড হচ্ছে বাট কোনো কন্টেন্ট আসতেছে না, সেক্ষেত্রে কিন্তু বাউন্স রেটের পরিমাণ অনেক বেড়ে যাবে। সো আপনার কাঙ্ক্ষিত ভিজিটরকে পেতে আপনার সাইটের লোডিং স্পিড অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। আর দেরি না করে আমরা আজকে শুরু করি। যে আজকে আমরা দেখব একটা ওয়েবসাইটের লোডিং স্পিড কীভাবে আসলে কন্ট্রোলে রাখা যায় বা কীভাবে লোডিং স্পিড কমানো যায়। ওয়েল, লেটস সি। এটা আমার পার্সোনাল ওয়েবসাইট masudurrashid.com। আমরা আজকে এই ওয়েবসাইটকে নিয়ে আসলে এক্সাম্পলটা দেখব। প্রথমে আমরা দেখি নিই এটার বর্তমান লোডিং স্পিডটা কত আছে। লোডিং স্পিড চেক করার জন্য অনেকগুলো টুল আছে, তার ভিতরে গুগলের নিজস্ব একটা টুল আছে। এই টুলের মাধ্যমে আপনি চেক করতে চাইলে দেখতে পারবেন হচ্ছে developers.google.com/speed/page-speed/insights। এই ইউআরএলে গেলে আপনি আপনার ওয়েবসাইট ইউআরএলটা দিলে এবং অ্যানালাইজ বাটনে ক্লিক করলে আপনি জানতে পারবেন যে আপনার ওয়েবসাইটে লোডিং স্পিড কীরকম। চলেন আমরা আমাদের ওয়েবসাইটের লোডিং স্পিডের বর্তমান অবস্থানটাকে জেনে নিই। পাশাপাশি আমরা আরও কিছু অল্টারনেটিভ ওয়েবসাইট আছে, যেমন gtmetrics.com। এখান থেকেও আমি আমার ওয়েবসাইটের লোডিং স্পিডটা ওপেন করেছি। gtmetrics ডাটা অনুযায়ী আমার ওয়েবসাইটের লোডিং স্পিড হচ্ছিল 73%। আর তাদের কি বলে প্যারামিটার অনুযায়ী তারা এই ওয়েবসাইটকে গ্রেডিংয়ের হিসাব করে বি গ্রেড দিয়েছে। সো এ গ্রেড হতে পারলে আপনার মোটামুটি আপনি ভালো একটা পজিশনে যেতে পারবেন। আরেকটা ওয়েবসাইট pingdom.tools.pingdom.com-এ গেলে আপনি এখান থেকে চেক করতে পারবেন। এখানে আমার ওয়েবসাইটের লোডিং স্পিডকে তারা 87 মার্ক দিয়েছে। যেটা টোটাল লোডিং স্পিড যেটা হিসাব করে তারা দেখেছে সেটা হলো 3.21 সেকেন্ড। আর গুগল যেটা আছে, গুগলে আমাদের ওয়েবসাইটের র্যাঙ্কিং মোবাইলের ক্ষেত্রে মানে রেসপন্সিভের ক্ষেত্রে আমাদের র্যাঙ্ক করেছে 60 আউট অফ 100, আর ডেস্কটপ ক্ষেত্রে সেটাকে 68 আউট অফ 100 এই অবস্থানে রাখছে। সো এটা হচ্ছে কারেন্ট সিচুয়েশন। আমরা এই সিচুয়েশন থেকে কীভাবে আসলে আরও ভালো করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আগে দেখব। এখন প্রথমে একটু বলে রাখি লোডিং স্পিড আসলে কী সাথে জড়িত। লোডিং স্পিড প্রথমত আপনার যেই সার্ভারে হোস্ট করেছেন সেই সার্ভারের কার্যক্ষমতার উপরে আসলে অনেকখানি ডিপেন্ড করে। আর আপনার সাইটের কোডিং স্ট্রাকচার তার উপরে ডিপেন্ড করে। আপনার কোডিং স্ট্রাকচার যদি ভালো না হয়, যে কোডিং স্ট্যান্ডার্ড ফলো করে যদি না বানানো হয় আপনার ওয়েবসাইট, সেই ক্ষেত্রে লোডিং স্পিড অনেক ফাস্ট হবে। অনাকাঙ্ক্ষিত বিভিন্ন ইমেজ, অনাকাঙ্ক্ষিত প্লাগইন, মডিউল আপনি যদি আপনার ওয়েবসাইটে ইউজ করেন, সেই ক্ষেত্রে আপনার লোডিং স্পিড অনেক বেড়ে যাবে। তারপরে
আর যদি আপনার ওয়েব সার্ভার যদি সিডিএন হয়, হ্যাঁ, অথবা ক্লাউড হোস্টিংয়ে হয়, সেক্ষেত্রে লোডিং স্পিড তুলনামূলক আপনি কম থাকবে আপনার সার্ভারের কারণে আপনি একটা এক্সট্রা ভালো ব্যাকআপ পাবেন। সো যেহেতু আমরা মোটামুটি সবাই শেয়ার্ড হোস্টিং ইউজ করে অভ্যস্ত, সো আমরা শেয়ার্ড হোস্টিংয়ে আমাদের মিনিমাল অবস্থা থেকে আমরা কিভাবে আমাদের ম্যাক্সিমাম আউটপুটটা পেতে পারি সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমি আজকে আমার হোস্টিংয়ের স্ট্রাকচার থেকে শুরু করে একটা ওয়েবসাইটের স্ট্রাকচার পর্যন্ত নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমে আমরা আমাদের ওয়েবসাইটের সি প্যানেলে চলে যাই। এখানে একেবারে নিচের দিকে একটা অপশন আপনারা দেখতে পারবেন, সেটা হচ্ছে সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস। এখানে অপটিমাইজ ওয়েবসাইট, এটাতে একটু ক্লিক করে আপনারা এইটা সবারই ডিসেবল করা থাকবে। আপনার কাইন্ডলি দয়া করে কম্প্রেস অল কন্টেন্ট এই অংশটাতে ক্লিক করে আপডেট করে নেবেন, তাতে আপনার সার্ভার থেকে আপনি একটু অপটিমাইজের একটা সাপোর্ট পাবেন। মোটামুটি সার্ভার সেকশনে এইটুকুই আমি দেখব। এরপর আমরা আজকে একটা প্লাগিং নিয়ে আমাদের আসলে টোটাল টিউটোরিয়াল বা আজকের যে মূল ভিউটা যেটার উপরে থাকবে সেটা হচ্ছে একটা প্লাগিংয়ের উপর, যে প্লাগিংটা ইউজ করে আমরা আসলে আমাদের ওয়েবসাইটের স্পিড বাড়াতে পারি। চলুন দেখি আমাদের প্লাগিংটা। আমাদের প্লাগিংটার নাম হচ্ছে W3 টোটাল ক্যাশ। আমরা প্রথমে আমাদের প্লাগিংটা ইনস্টল করে নিই। W3 টোটাল ক্যাশ, সার্চ প্লাগইন। W3 টোটাল ক্যাশ, আর এটা হচ্ছিল, আপনারা একটু দেখে নেন, এখন বর্তমান ভার্সন হচ্ছিল 0.93। আপনি যখন এটা নিয়ে কাজ করবেন তখনকার ভার্সন হয়তো বাড়া একটু ভালো থাকবে, মানে কি মাঝে মাঝে সেটা আপডেট হয়, ভার্সনটা একটু খেয়াল রাখবেন। আর এর নামটা বাই কে সেটা একটু খেয়াল রাখবেন। ইনস্টল নাও। ইনস্টল হচ্ছে। অ্যাক্টিভ প্লাগইন, হ্যাঁ প্লাগইনটা ইনস্টল হয়ে গেছে এবং সেটা আমি অ্যাক্টিভ করেছি। এবার যে কাজটা করতে হবে, প্লাগইনে কিছু সেটিংসের কাজ করতে হবে। প্রথমে আমরা প্লাগইনের জেনারেল সেটিংসে চলে যাই। জেনারেল সেটিংসে যে কাজটা করব, আমরা যেগুলো জিনিসগুলো আমি অন করে নেব, আপনারা একটু খেয়াল করে জিনিসগুলো আপনাদের ওয়েবসাইটের ক্ষেত্রেও করে নেবেন। আমি অনেক কিছুই আসলে বুঝে বলতে পারবো না, আমি আসলে বিভিন্ন ব্লগ, বিভিন্ন টিউটোরিয়াল দেখে দেখে আসলে শিখেছি, সেই জিনিসটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে পেজ ক্যাশ, আমরা পেজ ক্যাশটা এনেবল করে নেব। মিনিফাই বাটনটাকেও আমরা এনেবল করে নেব। মিনিফাই মানে হচ্ছে হলো আপনার HTML, CSS এবং জাভাস্ক্রিপ্টের ফাইলগুলোকে কম্প্রেস করে, মানে কোনো প্রকার হোয়াইট স্পেস থাকলে সেগুলোকে রিমুভ করে আপনার ফাইলটাকে ছোট করে নিয়ে আসার একটা ব্যাপার। ডাটাবেস ক্যাশ, এটাকেও আমরা এনেবল করে নেব। অবজেক্ট ক্যাশ, এটাকেও আমরা এনেবল করে নেব। ব্রাউজ ক্যাশ এনেবল করা আছে। CDN যদি আপনাদের থাকে, কেউ যদি আপনার সাইটের কোনো ইমেজ তারপর CSS ফাইলগুলোকে আপনি CDN সার্ভার থেকে আনতে চান, সেক্ষেত্রে CDN এনেবল করে আপনারা কোথা থেকে আনতে চাচ্ছেন সেগুলো আপনি দেখাই দেবেন। অ্যামাজন ক্লাউড সার্ভার, এখানে অনেকগুলো অপশন আছে, যেটা থেকে আপনি আনবেন সেটা আপনি দেখা নেবেন। যেহেতু আমাদের নাই, সো এটা অফই থাকলো। এরপরে এই পেজটা আমরা এখন সেভ অল সেটিংস ক্লিক করে নেব। এরপরে চলে যাব হলো জেনারেল সেটিংসের পরে পেজ ক্যাশ, এই পেজে চলে যাব।
পেজ ক্যাশে আসার পরে আপনারা একটু দেখে নেন, আমরা পেজ ক্যাশে ক্যাশ ফিড এটা আমরা সিলেক্ট করে নিলাম। তারপরে হচ্ছে হলো SSL রিকোয়েস্ট, আমাদের SSL নাই। ক্যাশ URL উইথ query string ভেরিয়েবল, এটাকে আমরা অন করে নিচ্ছি। তারপরে ক্যাশ পিরিয়ড এটাকে আমরা 907 করে দেব। আর এটাকে, এটা আসলে কি কারণে করা হয়েছে আমি জানি না, তো সবাই এটা ইউজ করছে আমি দেখেছি। আর আপনার সাইট ম্যাপ যদি থাকে সাইট ম্যাপের ইউআরএলটা, আমরা আপাতত আমাদের সাইট ম্যাপ নাই, তারপরেও আমাদের সাইট ম্যাপ তো হবে আজকে না হয় কালকে, সো আমি এটা একটু আগে থেকে অ্যাড করে রাখি। 2বার HTTP চলে আসায় আমরা একটা ডিলিট করে নিচ্ছি। এরপরে এই পেজটা আমরা সেভ অল সেটিংসে ক্লিক করে নেব। এরপরে যে বাটনটা আছে মিনিফাই বাটন আমরা ক্লিক করি। মিনিফাইতে আসার পরে আমাদের যে কাজটা করতে হবে, এনেবল করে নেব CSS মিনিফাই, জাভাস্ক্রিপ্ট মিনিফাই, লাইন ব্রেক মিনিফাই। ফিডটা আমাদের প্রয়োজন নাই। তারপর এই দুটাকেও আমরা এনেবল করে নেব, জাভাস্ক্রিপ্ট মিনিফাই, দেন আমরা সেভ অল সেটিংস। ডাটাবেস ক্যাশ, ডাটাবেস ক্যাশে আসার পরে ডাটাবেস ক্যাশে আমাদের কোনো কাজ নেই, অবজেক্ট ক্যাশে চলে যায়। অবজেক্ট ক্যাশ এবং ব্রাউজ ক্যাশে কিছু কাজ আছে। হ্যাঁ, আমাদের অবজেক্ট ক্যাশ যখন লোড হয়েছে, আসলে অবজেক্ট ক্যাশেও আমাদের কোনো কাজ নেই, আমাদের কাজ হচ্ছিল মূলত ব্রাউজার ক্যাশে। ব্রাউজার ক্যাশে আমরা ক্লিক করেছি, এখন লোড হচ্ছে। ব্রাউজার ক্যাশে সেট এক্সপায়ার হেডার, তারপর W3 হেডার, তারপরে সেট ক্যাশ কন্ট্রোল হেডার, এটা আমরা সিলেক্ট করলাম। এরপর আমরা এটাকে ক্যাশ কন্ট্রোল পলিসি থেকে ক্যাশ উইথ ভ্যালিডেশন এটাতে আমরা সিলেক্ট করে নেব। এটাতে আমরা ক্যাশ উইথ ভ্যালিডেশন ব্যাপারটা সিলেক্ট করব। এটাতে আমরা ক্যাশ উইথ ভ্যালিডেশনটা সিলেক্ট করে সেভ অল সেটিং দিয়ে দেব। হ্যাঁ, আমাদের মোটামুটি W3 টোটাল ক্যাশের সেটিংসটা শেষ হয়েছে। এবার আমরা এমটি অল ক্যাশগুলো যা আছে সবগুলো আমরা ডিলিট করে দিয়ে আমরা আমাদের বর্তমান পেজ স্পিড কত আছে সেটা চেক করে নেব। হ্যাঁ,
অল ক্যাশ সাকসেসফুলি এমটি। এবার আমরা আরেকটা প্লাগইন ইউজ করব, সেই প্লাগইনটার নাম হচ্ছে WP Smashit, SMUSH.IT। WP Smashit প্লাগইনটার কাজ হচ্ছে যে আপনার সাইটে বর্তমানে যেসব ইমেজগুলো আপনি ইউজ করেছেন এবং ভবিষ্যতে যেসব ইমেজ ইউজ করবেন সেগুলোকে অপটিমাইজ আকারে সার্ভারে হোস্ট করা। সো আপনার ইমেজের কারণে একটা সাইটের আসলে স্পিড অনেক বেড়ে যায়। সো আমরা আমাদের সাইটের ইমেজগুলোকে যেগুলো এখন আছে সেগুলো তো দিয়ে ফেলেছি। সো সেগুলো যাতে আবার অপটিমাইজ করতে হয় ডাউনলোড করে, সেটা একটা অনেক পেইনফুল একটা কাজ। সো আমরা আমাদের এই প্লাগইনটার মাধ্যমে অটোমেটিকলি আমরা সেটা করে নিতে পারবো। বাল্ক স্ম্যাশিট মিডিয়া থেকে বাল্ক স্ম্যাশিট বাটনে আমরা ক্লিক করব। তারপরে আমরা আমাদের এখানে রান অল ইমেজ থ্রো WP Smashit রাইট নাও এই বাটনে ক্লিক করব। এটা হতে একটু সময় লাগবে। যার ওয়েবসাইট আসলে যত বেশি ইমেজ ইউজ করে ফেলেছেন তার ওয়েবসাইটে তত বেশি সময় লাগবে। অনেক সময় অতিমাত্রায় যদি ইমেজ থাকে সেক্ষেত্রে এই প্লাগইনটা আসলে ব্যর্থ হয় আপনার সবগুলো ইমেজকে সে অপটিমাইজ করার জন্য। ওই ক্ষেত্রে যে কাজটা আমি করতে বলবো যে আপনার WP কন্টেন্টের ভিতরে আপলোড ফোল্ডারের ভিতরে যতগুলো ইমেজ আছে সেই ইমেজগুলো ডাউনলোড করে WP Smashit যে অফিসিয়াল ওয়েবসাইট, এটা একটা ইয়াহুর একটা সার্ভিস। সো এই সার্ভিসের ওয়েবসাইটে গিয়ে আপনি আপলোড করার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের যতগুলো ইমেজ আছে সেগুলোকে অপটিমাইজ করে নিতে পারবেন। দেন পুনরায় সেগুলোকে আপনি আপনার সার্ভারে আপলোড করতে পারবেন, তাহলে আসলে হয়ে যাবে। সো আমার ওয়েবসাইটে খুব বেশি ইমেজ নাই, আশা করি ওয়েবসাইটের ইমেজগুলোকে সে অপটিমাইজ করে নিতে পারবে। হ্যাঁ, আমাদের স্ম্যাশিট প্লাগইনটা আমাদের ওয়েবসাইটের ইমেজগুলোকে অপটিমাইজ করে দিয়েছে। এবার আমি আমাদের সাইটের স্পিড আবার একটু চেক করব। দেখুন, এখন আগে হচ্ছিল 60, এখন 83% চলে আসছে। যার মানে অনেক অনেক ভালো একটা পজিশনে চলে আসছে গুগলের ডেভেলপার অনুযায়ী। এখন যেসব প্রবলেমগুলো আসলে সে ফাইন্ড আউট করেছে সেগুলো হচ্ছে আপনার, এইগুলো আসলে কিছু করার নেই, কারণ অন্যের সার্ভার থেকে এই ইমেজগুলো আসতেছে, ইমেজগুলোকে আসলে সে প্রবলেম হিসেবে কাউন্ট করতেছে। সো এটা আমার আন্ডারে না, সো আমি আসলে এই কাজটা এখন আমার দ্বারা সম্ভব না। এবার আমরা আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে আবার আমরা একটু চেক করব। আমরা পিংডমেও চেক করব। হ্যাঁ, এবার একটু দেখেন আমাদের সে র্যাঙ্কিং করেছিল 98 100-এর ভিতরে, এবং সেই স্পিড পেজের স্পিড সে কাউন্ট করেছে হলো 378 ms মিলি সেকেন্ড মেবি। ঠিক আছে। আর জি ম্যাট্রিক্স সে আমাদের আগে দিয়েছিল গ্রেড বি, এখন সে দিচ্ছে হলো গ্রেড এ। মানে আমরা আসলে বেটার, অনেক অনেক বেটার আগের থেকে। গুগল ওয়েবমাস্টার কি বলে, গুগল ডেভেলপার্সও আমাকে অনেক ভালো মার্কস দিয়েছে। সো আমরা মোটামুটি দেখলাম যে একটা ওয়েবসাইটের স্পিড কিভাবে আসলে অপটিমাইজ করা যায় একটা ওয়েবসাইটে।
সো এই তিনটা মাধ্যম আমরা আবার একটু রিভিউ করি। হচ্ছে হোস্টিংয়ের কিছু কাজ আছে, দ্বিতীয় হচ্ছে একটা দুইটা প্লাগই আমরা ইউজ করেছি। এর ভিতর একটা হচ্ছে হলো W3 টোটাল ক্যাশ। এটা অনেক ওয়েবসাইটেই বলা আছে, আপনাদের রিকমেন্ডেড করা আছে যে W3 টোটাল ক্যাশ ইউজ করার জন্য, কিন্তু আমরা এটা ইনস্টল করি বাট পরবর্তী সেটিংসটা আসলে আমরা কেউ জানি না, ঠিকভাবে করতে পারি না। সো আজকে আমরা সেই সেটিংসগুলো দেখলাম। তারপরে হচ্ছে স্ম্যাশিট প্লাগিংটা আমরা ইউজ করেছি আজকে। সেই স্ম্যাশিট প্লাগিংয়ের মাধ্যমে আমরা আমাদের ইমেজগুলোকে অপটিমাইজ করতে পারি। সো এইভাবে আসলে একটা ওয়েবসাইটের বেটার স্পিড অপটিমাইজ করা সম্ভব। আশা করি আপনারা আপনাদের ওয়েবসাইটের স্পিড অপটিমাইজ করে নেবেন, আর কাঙ্ক্ষিত ভিজিটরকে আর বিরক্ত হাত থেকে কাঙ্ক্ষিত ভিজিটররা যাতে বিরক্ত না হয় সেদিকে খেয়াল রাখবেন। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।